দমদমে জনসংযোগে বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে প্রচারে জোর। দমদম বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গতি বাড়ালেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী অরিজিৎ বক্সী। বুধবার সকালে দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। এদিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে অরিজিৎ বক্সী বলেন, রাজ্য দমদম লোকসভাকে তৃণমূলের হাত থেকে বাঁচাতে বিজেপিকে সমর্থন করা জরুরি। পাশাপাশি একাধিক ইস্যু তুলে ধরে তিনি ভোটারদের কাছে সমর্থন চান। বিশেষ করে যুব সমাজের ভবিষ্যৎ রক্ষার কথা উল্লেখ করে বিজেপির পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। প্রথমত যেটা বিষয় যে কোনো একটা জায়গার উন্নয়ন সেই জায়গার জনপ্রতিনিধির সাথে জড়িয়ে থাকে। দমদমের এমএলএ কে ছিলেন? ব্রাত্য বসু, যিনি আবার একাধারে শিক্ষামন্ত্রী। এই ব্রাত্য বসু দমদম থেকে বিধায়ক হয়ে মন্ত্রী হবার পর থেকে একমাত্র ভোট ছাড়া ওনাকে দমদমে আর কোনো কাজে কোনো দিন মানুষ পায়নি। 1 ঘন্টা ছেড়ে দিন, 10 মিনিট বৃষ্টি হওয়ার পর দমদমের রাস্তায় রাস্তায় যে হাঁটু অবধি কোমর অবধি জল দাঁড়ায়, উনি কোনো দিন দেখতে আসেননি সেই জমা জলে মানুষের কি দুর্ভোগ। আমি বেশি দিন না, আমি 1 থেকে 1.5 মাস আগের কথা বলছি। দমদমের সবচেয়ে বড় যেটা মেন আর্টারিয়াল রোড, পিকে গুহ রোড, সেই রাস্তায় জমা জলে এত বড় বড় গাড্ডা ছিল, টোটো উল্টে পড়ে মানুষের হাত পা ভেঙেছে, মাথা ফেটেছে। একবারের জন্য দেখেছেন যে এলাকার বিধায়ক ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করতে গেছে? আসলে উনি বিধাননগরের মানুষ, কালিন্দিতে বাড়ি। বাবু মশাই অ্যাকচুয়ালি দমদমের এই কলোনির মানুষের দুঃখ বেদনা বোঝার ওনার কোনো ইচ্ছাও নেই, ক্ষমতাও নেই। তাই সবার আগে যেটা দরকার, এই দমদমের বিধায়কের পরিবর্তনটা খুব ভীষণ দরকার। এবং যেটা দরকার, দমদমের বিধায়ক দমদমের লোক হবে। তাই সেই চিন্তাভাবনা থেকে ভারতীয় জনতা পার্টি আমাকে দমদমের লোককে, দমদমের ছেলেকে ক্যান্ডিডেট করেছে এবং পার্টির কড়া নির্দেশ, এখান থেকে বিধায়ক হবার পর 5 বছর দলের অনুমতি ছাড়া এলাকার মানুষকে ছেড়ে কোথাও যাওয়া যাবে না। এলাকার মানুষের সুখে দুঃখে আশপাশে থাকতে হবে। 24/7 ফোন ওপেন রাখতে হবে, বিশেষ নাম্বার চালু করতে হবে, যাতে যে কোনো সুবিধা অসুবিধায় দমদমের মানুষের পাশে তার এলাকার বিধায়ক দাঁড়িয়ে পড়তে পারে। এটাই ভারতীয় জনতা পার্টির বার্তা দমদমের মানুষের কাছে, আমাদেরও বার্তা। যুব সমাজের প্রতি পিসিমণির যে বার্তা, তার উল্টো বার্তাই অবশ্যই থাকবে। পিসিমণির বার্তা যুব সমাজের প্রতি হচ্ছে 1,500 টাকা দিচ্ছি কেন? ওনারই যুবনেতা বলেছে, দিদিভাই 1,500 টাকা যুবসাথী প্রকল্পে বলেছে গুটখা খাবার জন্য দিচ্ছে। এই হচ্ছে মানসিকতা তৃণমূল সরকারের। আমরা একটাই কথা বলবো, আমরা ভাতা ভিক্ষা, আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না। হ্যাঁ, যেটা দিতে হবে সহায়তা, সেটা প্রকৃত অর্থে সহায়তা হওয়া দরকার। যেমন ভারতীয় জনতা পার্টি কমিট করেছে যে পাড়ার মহিলাদের যে আর্থিক সহায়তা, যেটা 1,500 টাকা, সেটা বাড়িয়ে 3,000 করা হবে, যাতে তারা যদি কোনো ক্ষুদ্র শিল্পে বা তারা যদি ছোট কোনো দোকান বা কোনো ছোট্ট প্রজেক্ট করেন, সেখানে কিছু ইনভেস্ট করতে পারেন তার থেকে। কিন্তু গুটখা খাবার খরচা দেব, এই মানসিকতা ভারতীয় জনতা পার্টির নেই। আমরা বরঞ্চ বলি যে 1,500 টাকা নয়, যাতে পাড়ার ভাইয়েরা 15,000 টাকার চাকরি পান, সেই শিল্প সংস্থান আমরা করব। আজকে দেখুন, এই যে দমদমে দাঁড়িয়ে আছেন, দমদমের প্রাণভোমরা ছিল যেসব কারখানা, সেই যেসব কারখানা আজকে তৃণমূলের কাউন্সিলররা 4 দিক থেকে মিলে বেচে তুলে দিল, রাজ্য সরকার 2013 অধিগ্রহণ করার পর থেকে। সুতরাং আমাদের মূল লক্ষ্য হচ্ছে যুবকদের জন্য শিল্পায়ন, মায়েদের জন্য ক্ষমতায়ন। আপনারা সাথে ছিলেন, আপনারাই দেখছিলেন যে একটু এগিয়ে যাওয়ার পর 2 তলা 3 তলা থেকে মানুষ সাড়া দিয়ে আবার পিছনে ডেকে এসে হাত মেলাচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন। কারণ দমদমের বিধায়কের ঔদ্ধত্য আর উদাসীনতা নিয়ে দমদমের মানুষ স্থিতি বিরক্ত। ব্রাত্য বসুর মতো ভৃত্য বসু তথা ব্যর্থ বসুর হাত থেকে দমদমের মানুষ পরিত্রাণ চায়। তাই মানুষের মধ্যে প্রবল সাড়া, মানুষ আমাদের সাথে রয়েছে। দমদমে এবার ভারতীয় জনতা পার্টির কপালে জয় টিকা পড়ছে, এটা নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই।